রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামেও চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। আরো জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সোহেলি, চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আসলে টিসিবির যে ট্রাক সেল, সেই ট্রাক সেলটি আসলে পণ্য বিক্রি শুরু করেছে। আমরা আসলে দেখছি চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় এখানে আসলে ট্রাক সেলের তাদের যে কার্যক্রম সেটি আসলে আমরা দেখছি, এবং এই ট্রাক সেলের পণ্য নিয়ে কিন্তু আসলে এক ধরনের হুড়োহুড়ি রয়েছে। মানুষের মধ্যে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ পণ্য কিন্তু আসলে এখানে নেই। এক একটি পয়েন্টে আসলে এখানে যেটি বিক্রি করা হচ্ছে তা প্রায় 150 কেজি, অর্থাৎ 200 জন এখানে লোক, এখানে নারী পুরুষ এখানে ট্রাক সেলের পণ্য পাবেন, কিন্তু 200 এখানে তার 200 চেয়েও বেশি আসলে এখানে মানুষ এখানে জমায়েত হয়েছে, এবং তারা এই কারণে এখানে পণ্য তারা আসলে ঠিক মতো নিতে পারছেন না, আর ঠিক মতো বিক্রিও করতে পারছেন না। আসলে এখানে প্রতিজনকে এখানে দেওয়া হচ্ছে চিনি 1 কেজি, মসুর ডাল 2 কেজি, ছোলা 2 কেজি, এর পাশাপাশি দেওয়া হচ্ছে খেজুর সহ বিভিন্ন। এখন এই যে ধরেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে, কিন্তু ট্রাক সেলকে ঘিরে এই যে একটা হুড়োহুড়ি যে একটা অবস্থা, মারামারির একটা অবস্থা, এটা আমরা প্রায় সময় দেখছি। টিসিবির কিন্তু প্রায় 20টি পয়েন্টে এই পণ্যগুলো আসলে দেওয়া হচ্ছে, কিন্তু প্রতি ট্রাকে 200 জন পাচ্ছে, কিন্তু প্রতিদিনই এখানে অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করছে। একদম মানুষের মধ্যে এক ধরনের হুড়োহুড়ি, চাপাচাপি আমরা এটা লক্ষ্য করছি। অনেকে পান না, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এই পণ্য নিয়ে অনেকদিন মানুষের মধ্যে যে হুড়োহুড়ি, সে বিষয়গুলো আমরা আসলে সেটি লক্ষ্য করছি। তো ডিলারদের যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেটিকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না, এবং অনেক ক্ষেত্রে তারা বন্ধ করে দিচ্ছে। তো এখানে তারা যেটা দাবি করেছেন ট্রাক সেলের যে পণ্যগুলো সেটা কিন্তু আরো যেন বাড়ানো হয়, এবং পণ্যের যে পরিমাণ সেটা যেন বাড়ানো হয়, তাহলে মানুষ আরো বেশি হয়তো এখানে যে সুবিধা আছে। দর্শক, টিসিবির ট্রাক সেল কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।